সুরূপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি রুই মাছের আমঝোল। দেখো মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর আলু আর আম নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে, তেল গরম হয়েছে, ভালো করে ভাজতে বসিয়ে দিলাম। ভাজাটা ভালো করে করে নিতে হবে। আর মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, লঙ্কা, হলুদ। মাছগুলোকে সুন্দর করে ভাজতে হবে। এই প্রচণ্ড গরমে আমঝোলের জুড়ি মেলা ভার যেন একটা আরামদায়ক খাওয়া। প্রত্যেকে নিশ্চয়ই টেস্ট করেছো রুই মাছের আমঝোল। খেতে খুবই ভালো লাগে এবং যেটাকে এক কথায় বলে সুস্বাদু খাবার। তাই জন্য আজকে এই গরমে আমিও আমঝোল তৈরি করছি। সবাই খুব খুশি যে আমঝোল দিয়ে আজকে সবাই ভাত খাবে। মোটামুটি 1 পিঠ করে হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর 1 পিঠ ভাজা হলে মাছগুলোকে তুলে নেব। দেখো মাছগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব। এইভাবে সব মাছগুলোকেই তুলে নেব। নিয়ে এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। যেহেতু আম দিয়ে করব তাই জন্য 5 ফোড়ন দিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর আলুগুলোকে একটু দিয়ে ভালো করে ভেজে নেব। এবার যে মশলা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আলুগুলোর সাথে। আমগুলো কিন্তু আমি এখনও দিইনি। আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে ওতে জল দিয়ে দিলাম কষিয়ে নিয়ে। এবার আমগুলোকে একে একে ছেড়ে দেব। চাপা দিয়ে দিয়েছি, চাপাটা খুললাম। এবারে দেখা যাক পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। পাতলা জলের মতো হবে ঝোলটা, কিন্তু তার টেস্ট খুব ভালো। দেখো আম আর আলু দুটোই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুটা আরেকটু সেদ্ধ হবে। ওতে চিনি দিয়ে দিতে হবে। আমি 1 চামচে আর একটু চিনি দিয়েছি, যেহেতু আম দেয়া আছে, নাহলে কিন্তু খুব টক হয়ে যাবে। এবার মাছগুলোকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার রুই মাছের আমঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো এইভাবে বানিয়ে খেয়েও সকলেরই মনে হয় ভালো।